সাহাবারা গিয়ে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, কে সে আয়েশা? যে আয়েশা 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। কয় হাজার? 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। আমগো আম্মা জানেরা কয় হাজার মুখস্থ? কথা বলে না। যদিও আদাটা বলে 13টা ভুল, আব্বা জানেরও একই হালাত। এবার আসেন আলেম ওলামা, পীর ফকির, মুফতি, মুহাদ্দিস। আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব বড় নাই যে একই জায়গায় দাঁড়ায় 500 হাদিস মুখস্থ শোনাবে। আমার কথা হলো, যে আল্লাহর বান্দা 500 হাদিস দাঁড়ায় মুখস্থ শোনাতে পারবে না, সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায়? এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, রাহমাতুল লিল আলামিনের আদর্শ জানার জন্য আম্মা জান আয়েশার দরবারে গেলেন। 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। এদিকে সাহাবাদের মাঝে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের চাচাতো ভাই, রসুলের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স হলো 12 থেকে 13। এমন সময় আব্দুল্লাহ 12-13 বছর বয়সে রসুলের ইন্তেকাল হয়ে গেল। এদিকে এই আব্দুল্লাহ সমস্ত সাহাবাদের মাঝে মুফাসসিরিনদের হেড হলেন কিভাবে? বলে রসুল একদিন ইস্তেঞ্জায় গেলেন, এসে তাহাজ্জুদ পড়বেন, অজু করবেন। আব্দুল্লাহ ফাঁকে রসুলের তাহাজ্জুদের অজুর পানি আগায় দিল। আল্লাহর নবী এসে বলেন, অজুর পানি কে দিল? বলে আপনার ভাই আব্দুল্লাহ দিয়েছে। আমার নবী অন্তর ভরে দোয়া করলেন, ও মালিক, আব্দুল্লাহরে তুমি এলেমের মার্কাজ বানায় দাও, তুমি এলেম সিনায় দিয়া দাও, এলেমের মার্কাজ ওর সিনাটারে বানায় দাও। নবীর দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ এবার মুফাসসিরিনদের হেড, এলেমওয়ালা হয়ে গেছে। এই আব্দুল্লাহ এত বড় মুফাসসির হওয়ার পরেও কখনো যদি কোনো মাসআলায় সমাধান না পাইতেন, সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে চলে যেতেন। কে সে আয়েশা? সাহাবায়ে কেরাম বললেন, রসুলের ক্যারেক্টার, আখলাক, আদর্শের কিছু বয়ান করুন। আম্মা জান বলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন, রসুলের আদর্শই হলো কোরআন, রসুলের আদর্শই হলো কোরআন। কোরআনের আদর্শ নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে যে আশেকে রসুল বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাত মানি নবীর আদর্শ, নবীর আদর্শ মানি কোরআন, কোরআন মানি নামাজ, রোজা, হজ, যাকাত। ওরে আশেক ভাই, তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, দূরত্ব নাই। আমি আদবের সাথে একটু জানতে চাই, তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা, লাথি মারলা কই, লাগলা কই, টের পাইলানি? লাথি মারলা কই, লাগলো কই, টের পাইলানি রে ভাই? বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা, খবরদার, সাবধান। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত ফজলে রা। নবীর আদর্শ মানে সিরাতুন নবী, সিরাতুন নবী মানে কোরআন, কোরআনের আদর্শ নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, পর্দা করো, হালাল খাও। মিলাদুন নবীতে আবু লাহাব বড় খুশি, আঙ্গুলির ইশারা করে বান্দিটারে আজাদ করে দিল। রসুল একদিন এই আবু লাহাবেরে ডাইকা কয়, ও চাচা আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে ভালোবাসার কোনো ভাষা নাই, চূড়ান্ত ভালোবাসি।
আসেন আসেন আসেন। এবার আবুল আহাবের নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। এইবার পাহাড়ের পাদদেশে গিয়া নবী বলেন, চাচা আমার কথা কেমন মজবুত মনে করেন? বলে কঠিন। চাচা আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে এই পার্শ্বে আইসা দুশ্মন দল আপনাদের মারবে, বিশ্বাস করেন? ভাতিজা 100 বিশ্বাস করি। বলে ও চাচা আমি একটা খবর দেই, এই জমিনটা চিরস্থায়ী জমিন না, ক্ষণস্থায়ী জীবন পেরিয়ে যাওয়ার পরে চিরস্থায়ী একটা জিন্দেগি আসবে, আখিরাত। আমি আল্লাহর রসুল হয়ে বললাম, আমার আল্লাহ আমার একটা কোরআন দিছে, আমার সিরাতুন নবী, আমার আদর্শ, আমার আদর্শের এই কোরআন নামাজ পড়ার কথা বলেছে, সিরাতুন নবীর আদর্শে আমার জীবনীর মধ্যে পর্দার কথা বলেছে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই কথাটা যখন বলল, যে আবুল আহাব নবীর মিলাদে খুশি হইয়া বান্দিটারে আজাদ করে দিল, সেই আবুল আহাবের কাছে যখন সিরাতের বয়ান গেল, নবীর আদর্শের বয়ান গেল, আবুল আহাব এমনিই তো লাহাব মানে অগ্নিশিখা। লাহাব, আবুল আহাবের চেহারা ছিল আগুনের মতো লাল। এ নবী যখন সিরাতের কথা কইছে আরো গরম হয়ে গেছে। গরম হয়ে ধমক দিয়া বলে, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, ইয়া মুহাম্মদ ধ্বংস হয়ে যাক তোর সারাটা দিন, হে মুহাম্মদ। লিহাযা জামাতানা, এজন্যই কি ডেকেছ? ধ্বংস হয়ে যা। যে আবুল আহাব আমার নবীর মিলাদে খুশি, ওই আবুল আহাব সিরাতুন নবীর বেলায় ধমক দিয়া নবীর গালি দেয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে রাসূল আপনার ধ্বংস হবে না, সিরাতুন নবী যারা লাথি মেরেছে তাদেরই ধ্বংস হবে। রাসূল আপনার জন্য আবুল আহাব বদদুয়া করেছে, অথচ আবুল আহাব আপনার জন্য পাগল হইয়া মিলাদুন নবীর খুশি আনন্দ করে আপনার মহব্বতে বান্দি আজাদ করে দিল। যখন সিরতের গান শুনলো, এখন আপনারে বরদোয়া দেয়, তোরে মানি ঠিক আছে, তবে তোর আদর্শের দাড়ি রাখতে পারুম না, তোমাকে মহাব্বত করি বাট তোমার আদর্শের টুপি পরতে পারবো না, তোমাকে মায়া করি ঠিক আছে, তোমার মিলাদে আমি খুশি, তবে তোমার আদর্শের পর্দা করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, আবুল আহাব ধ্বংস, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর মাল সন্তান কেউ ওরে বাঁচাতে পারবে না। সাইয়াসলা নারান যাতা লাহাব, এই লাহাব অগ্নিশিখা আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওরে নবীর উম্মতের দল, আবুল আহাব মিলাদুন নবীতে খুশি হলো একদিন, আঙ্গুলের ইশারায় আজাদ করে দিল বান্দি, জিব্বা দিয়া আওয়াজ দিল। ওরে নবীর উম্মত সিরাতুন নবীর আদর্শ মানতে গিয়া দিল গালি। ওরে নবীর উম্মতের দল, আমরা যারা টুপি পরি দাড়ি পরি, আমরা যারা রসুলের আদর্শ মানি, আমরা রসুলের মিলাদে খুশি হইয়া আমরা দাড়ি রেখেছি, টুপি পরি পাগড়ি পরি, আমাদের রসুলের আদর্শ মিলাদের বহির প্রকাশ মরণ পর্যন্ত। আর যারা শুধু বছরে বছরে নবীর মিলাদে খুশি উদযাপন করবে, আর বাকি টাইম রসুলের আদর্শের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, মনটা জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে। তোমাদের মাঝে আবুল আহাবের মাঝে ব্যবধান আছে কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बस बहर करे के बाशी বা খুদাবাস। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি, সিরাতুন নবীর বিরুদ্ধে বলেছি, আমি কাউকে কাফের বলে গালি দিয়েছি। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এবার আসেন ঈদ, ঈদ ঈদ, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। এবার ঈদ কোথার থেকে আসলো? ইসলামের যত কিতাবাদি, ইতিহাসের কিতাবাদি, রসুলের লক্ষ 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 হাদিস, কোরআনের হাজারো তাফসির, সব ঘেটে 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 পাওয়া গেল আল্লাহ নবীকে বলেন, আপনার উম্মতের আমি আল্লাহ আনন্দ করার জন্য 2টা বাৎসরিক ঈদ দান করেছি। কয়টা?
কয়টা? বাৎসরিক কি? এরা কয় জুমার দিনও তো ঈদ, জুমাটাও কি?